একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা করলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিশেষ নজর উত্তরবঙ্গের দিকে। তাদের সমস্যার কথা শুনি, তাদের আইডিয়া পরামর্শের কথা আমরা গুরুত্ব দিয়ে নিই। সেরকম আজকে প্রথমবার আমরা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যারা যারা আছেন তাদের কথা শুনলাম। 37টার মতো ফোন আমরা নিতে পেরেছি, তার মধ্যে 34টা শিলিগুড়ি থেকে ছিল, বাকি কয়েকটা পঞ্চায়েত এরিয়া ছিল সেটাও আমরা নিয়েছি, এবং একটা দুটো কলকাতা থেকে ছিল। শিলিগুড়ি এবং উত্তরবঙ্গ নিয়ে আমরা কিছু কথা আপনাদের সামনে রাখতে চাই। আপনারা জানেন যে এই 1 মাসের মধ্যে যেটা বললাম যে আমরা দ্বিতীয়বার উত্তরবঙ্গে এলাম, এবং আগের সরকারের মতো শুধুমাত্র বেড়াতে উত্তরবঙ্গে না এসে উত্তরবঙ্গের প্রকৃত উন্নয়ন করার লক্ষ্যে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর সরকার প্রতিজ্ঞাবদ্ধ। উন্নয়ন বলতে সমস্ত শ্রেণীর মানুষের জীবনযাত্রার মনোন্নয়ন, পরিবেশের উন্নতি এবং সামগ্রিক জলবায়ু উন্নতির জন্য আমরা সচেষ্ট। প্রথম নাম্বার 1 পয়েন্ট, বাজেটে শিব মন্দিরে নতুন পৌরসভা ঘোষণা করা হয়েছে এবং এর কাজ দ্রুত আমরা শুরু করতে চলেছি। মাননীয় বিধায়িকা শিখা চ্যাটার্জির অনুরোধে আমরা ডাবগ্রাম ফুলবাড়িকেও পৌরসভার উন্নীত করার কথা চিন্তা করছি এবং করব। নাম্বার 2, শিলিগুড়িকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা। স্মার্ট সিটি বলবো না, শিলিগুড়ি ইজ পার্ট অফ হিমালয়ান হিল সিটি। সেটাতেও এই স্মার্ট সিটির মতনই ডেভেলপমেন্ট হবে। এর ফলে নাগরিকদের জীবনযাপন অপেক্ষাকৃত আরামপ্রদ এবং সুবিধাজনক হবে। এর ফলে শিলিগুড়ি বাণিজ্য কেন্দ্র হিসেবে আরো প্রসার লাভ করবে। ইউআইডিএফ প্রকল্পের অধীনে 30 কোটি টাকা ব্যয়ে কুচবিহার শহরের নিকাশি ব্যবস্থা পুনর্গঠন করা হবে। নাম্বার 4, ইউসিএফ মানে আরবান চ্যালেঞ্জ ফান্ড প্রকল্পের অধীনে যেটা বলছিলাম, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়িতে মাল্টি লেভেল কার পার্কিং তৈরি করা হবে। নাম্বার 5, শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে ভারত পেট্রোলিয়ামের সঙ্গে সিবিজি প্লান্ট তৈরি হবে। এর ফলে দৈনন্দিন বর্জ্য পদার্থ প্রক্রিয়া কারণ তাড়াতাড়ি হবে। যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা আমরা ভীষণভাবে চেষ্টা করছি, এবং 15 বছর ধরে আগের সরকার এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কিচ্ছু ভাবেনি, কোনো কাজ হয়নি। যেখানেই যাই সেখানেই প্রথমে স্বাগত জানাই পাহাড়ের মতো লেগাসি ওয়েস্ট। সেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কিন্তু আমাদের দপ্তর থেকে ইটস ফার্স্ট প্রায়োরিটি। উত্তরবঙ্গের প্রতিটি শহরে আধুনিক বাসস্টপ তৈরি করা হবে। আধুনিক বাসস্টপ গুলো এরকম হবে যে তাতে সোলার প্যানেল থাকবে, এবং সেই সোলার প্যানেল দিয়ে বাসস্টপের পিছন দিকে আগের মুখ্যমন্ত্রী নিজের ছবি লাগিয়েছিলেন। আমরা সেটিকে ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্টের জন্য ইউজ করব। সেই রেভিনিউ ইউএলবিতে যাবে, পৌরসভাগুলোতে যাবে। সেখানে বাস কোন সময় আসছে তার টাইমিং থাকবে, আপনার মোবাইল চার্জারের চার্জিং পয়েন্ট থাকবে। কোনো বাস স্টপে ওয়াটার ভেন্ডিং মেশিন বা সফট ড্রিঙ্কস ভেন্ডিং মেশিন থাকবে। বসার জায়গা থাকবে কমফোর্টেবল, শোয়ার জায়গা থাকবে না। এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখি সব শুয়ে আছে, ঘুমাচ্ছে, সেটা থাকবে না, বসার জায়গা থাকবে। এবং যদি বাচ্চার মাকে, যদি ছোট নিউবর্ন বেবিকে নাপি পাল্টাতে হয় তাহলে তার টেবিলও থাকবে। এবং এই বাসস্টপ গুলোর দুপাশে হ্যাঙ্গিং গার্ডেন থাকবে, যেরকম আমরা দেখি আজকাল আমরা ব্রিজের তলায় যে পিলার্স গুলো সেগুলোকে আমরা হ্যাঙ্গিং গার্ডেন দিয়ে অনেক জায়গাতে, কলকাতায় বিশেষত আমরা ডেকোরেট করার চেষ্টা করছি। তো এই বাসস্টপের দুধারে হ্যাঙ্গিং গার্ডেনও থাকবে। মন্দিরের ব্যবহৃত ফুল থেকে ধূপকাঠি এবং আবির তৈরির প্রকল্প নেওয়া হয়েছে। জলপেশ শিব মন্দির, ভ্রামরী দেবী মন্দির এবং মদন মোহন মন্দিরে দুর্গাপুজোর আগেই এর প্রকল্প শুরু হবে। নাম্বার 8, জলপাইগুড়ি জল প্রকল্পর পাশের
5টি গ্রাম পঞ্চায়েতকেও আমরা জল দেব। কারণ আমাদের যে আমাদের আরবান এলাকার মধ্যে আসছে না, কিন্তু তা সত্ত্বেও আমাদের যে কাজটা চলছে সেটা ওদের পঞ্চায়েত এরিয়াতেও চলছে, যা মানে ইন্টারফিয়ার করছে। সেজন্য আমরা ডিসাইড করেছি যে যে জল প্রকল্পটা হচ্ছে সেখান থেকে আমরা এই 5টি গ্রামকেও আমরা জল দেব।